ওয়েদারটা দারুণ, কিন্তু আমাকে নিজেকে রান্না করতে মন যায় না। কেউ যদি রান্না করে খাওয়ায় খুবই ভালো লাগে। আমার ছেলে যখন বড় হবে আমি তাকে রান্না করে শেখাবো। পরের ঘরের বৌমা এসে আমাকে করে খাওয়াবে কি খাওয়াবে না সেটা তো আমি জানি না, কিন্তু আমার পরের ঘরের বৌমাকে আমি খুবই ভালোবাসা দেবো। তো গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। এখানে দেখো আমি বিরিয়ানির চাল নিয়ে চলে এসেছি। তো এখানে এই যে চালটা আছে ভেতরে দেখো কত, এর যে ফ্যানের যে মানে সিদ্ধ করা হয়েছে এই স্টার্চটা কত সুন্দর এর মধ্যে একদম সেট হয়ে বসে গিয়েছে। এইরকমই চাল নেবেন, এটা একটু দামি চাল, 130 টাকা দামি বাসমতি রাইস নিয়েছি। তো আমি ভালো করে চালটাকে ধুয়ে ওইটাকে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য, কিংবা 1 ঘন্টার জন্য আপনারা রাখতে পারেন। আর এই রকম বড় বড় সাইজ করে আপনারা আলুটা কেটে নেবেন। আমি একটা আলুর দুটো সাইজ করলাম, আর একটা একটু বড় ছিল তাই জন্য আমি একটু ছোট করেছি। আর এখানে দেখো আমি কি বলে হলুদ, কাশ্মীরি লঙ্কা আর নুন দিয়ে দিয়েছি, এর মধ্যে লেবু আর একটু দেবো সরষার তেল। এই আলুর টিপসটা আপনারা অবশ্যই দেখবেন, ঠিক আছে? এইভাবে আপনারা যদি আলুটা করে খেয়ে দেখেন না, আমাকে অবশ্যই মনে করবেন। এইভাবে যদি আলুটা করেন আপনার বিরিয়ানিটা না খুবই টেস্টফুল হয়, আর আলুটা একদম মাখনের মতন হয়ে যায়, আর ভিতরে টক আর লেবুর যে কমিউনিকেশানটা তা তো অসাধারণ লাগে। তো এখানে আমি মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি, যখন আলুটা ম্যারিনেট করি তখনই প্রতিদেব নিয়ে চলে এসেছেন আমার মাংসটা। তো আমি মাংসটাকে ধুয়ে এর মধ্যে কাশ্মীরি লঙ্কা, জিরে ধনে গুঁড়ো আর দই, তারপর নুন, এখানে সর্ষের তেল একটু দিয়েছি, আর দিয়েছি বিরিয়ানি মশলা। তো ভালো করে ম্যারিনেশন করে রেখে দিলাম ওটাকেও। তারপরে হাঁড়িতে বসিয়ে দিয়েছি জল গরম করতে। এখানে দেখুন আমি পেঁয়াজ নিয়েছি, ছটার মতন নিয়েছি, ঠিক আছে? পরে আমি আরও দুটো পেঁয়াজ নিয়েছিলাম, 7-8টার মতন। 1 কেজি চালের বিরিয়ানি করছি আর 1 কেজি মাংসও নিয়েছি। তো এইরকম স্লাইস করে নেবেন। এটা আমি কি বলে বিরিয়ানির যে বেরেস্তা করব না সেটার জন্য, ঠিক আছে? তো এই যে মোটা মোটা অংশগুলো এগুলো বাদ দিয়ে দেবেন, এইগুলো একদমই নেবেন না। এগুলো তাহলে কি হবে, অর্ধেক মানে গোল্ডেন হবে আর অর্ধেক হচ্ছে কাঁচা, মানে কাঁচা বলবো না, সে সাদা সাদা হয়ে থাকবে। এখানে একটা মশলা করে নিন, আদা রসুন ধনে পাতা, মরিচ, তো কটা আমি নিয়েছি, আর কটা কি বলে লং নিয়েছি। তার সঙ্গে আমি একটা সিনেমান স্টিক নিয়েছি, এলাচ নিইনি এখানে। তো এখানে জলের মধ্যে এলাচ, সাজিরে আর তেজপাতা, তারপরে এখানে দেখুন লেবুগুলো যে ছিলকাগুলো ছিল আমি এটার মধ্যে দিয়ে দিলাম। কেন দিলাম বলছি, তো এটার না একটা ফ্লেভার ফুল হয়, তো আমি ছিলকেগুলো ফেলবো কেন, এটাকে ইউজ করে নিলাম। এটা খুবই সুন্দর বিরিয়ানি চালটা সেন্ট দেয়। এখানে মশলাটা আমার হয়ে গেছে, এরকম দরদরা টাইপের একটু মশলাটা করে নেবেন। যদি আপনাদের মনে হয় জল দিতে, তো আমার মতন জলও দিতে পারেন। এখানে দেখুন আমি ভিডিওটা অন না করেই বিরিয়ানিটা বসিয়ে, মানে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো কোনো ব্যাপার না, তো গোল্ডেন ফ্রাই করে আলুটা ভেজে নেবেন। এখানে দেখুন যে আলুটার জলটা বেরিয়েছে না, ওই জলটা এখানে আমি রেখে দিয়েছি। ভাজার পরে আলুটা আবার ওই জলটার মধ্যে দিয়ে দেবো। এখানে দেখুন চালটাকে আমি দিয়ে দিলাম, মানে তেল দিলাম, চালটাকে বলছি, চালের মধ্যে তেল দিয়ে দিলাম। এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করুন, এখানে দেখুন চালটা এখন ভেঙে যাচ্ছে, ঠিক আছে? টিপলে কিন্তু চালটা একদমই মানে মিশে যাচ্ছে না হাতের সাথে, মানে নরম হচ্ছে না। তো এখানে আলুটাকে তুলে এভাবে আপনারা কি বলেন ওই জলটার মধ্যে ডুবিয়ে রাখবেন। অবশ্যই এই জিনিসটা ফলো করবেন। আর এটা কেউ আগে আপনাদের হয়তো দেখায়নি, আমি হয়তো প্রথম দেখাচ্ছি, এটা আমার শাশুড়ি মার টিপস, ঠিক আছে? তো এখানে আমি পেঁয়াজটা লাল বেরেস্তা করতে বসিয়ে দিয়েছি। এখানে দেখুন চালের হাতে অর্ধেকটা কিন্তু মিশে মানে পিষা হয়ে যাচ্ছে, আবার অর্ধেকটা গোটা গোটা আছে। এই সময় চালটা আপনারা নামিয়ে দেবেন, যেটাকে বলে কি বলে 75% সিদ্ধ করা হয়ে গেছে। তো এখানটায় বিরিয়ানিটা যখন এইরকম অবস্থা থাকবেন না, তখনই সঙ্গে সঙ্গে মানে এর থেকে আগে একটু তুলে নিলে না আরও ভালো হয়। তবে আমার বিরিয়ানিটা মিথ্যে কথা বলবো না, ওটা আমার না একটু লাল হয়ে গেছিলো ওইদিকে চালটা নামাতে নামাতে। তো এখানে একটু গরম জল নিয়ে নিয়েছি, চিনিটাকে ভালো করে ঘুলে নেব, কাঁচা দুধ এটার মধ্যে অ্যাড করে দেবো। এটা একটা বিরিয়ানির আরেকটা আমি আপনাকে টিপস দিলাম, বিরিয়ানি রান্নার মেন ইনগ্রিডিয়েন্ট বলতে পারেন। তো প্রত্যেকটা জিনিসই মেন। তো এটার মধ্যে ভাজা একটু পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে পেঁয়াজটা, এটার মধ্যে আমি দিয়ে দিলাম ওই সে মশলা করে রেখেছিলাম। আর ওই যে চিনিটা ছড়াচ্ছে না, এটা আমার পতিদেব এসে ছড়াচ্ছে, আমার স্বামী এসে ছড়াচ্ছে। তো এখানে আমি আরেকটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিয়েছি। তো একটা জিনিস ফলো করেছেন কি, আমি কিন্তু এখানে হলুদ গুঁড়ো অ্যাড করিনি। কেন করিনি? হলুদ গুঁড়োটা হচ্ছে
দই কাজু দেবেন না তখন হচ্ছে হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই, একটু কাশ্মীরি লঙ্কাটার পরিমাণটা বাড়িয়ে দেবেন, এটা অতটা ঝাল হয় না। তবে আমি এখানে আজকে লঙ্কাটা না খুব অল্প ব্যবহার করেছি, গুঁড়ো লঙ্কা, তো আমি আপনাকে দেখাইনি হয়তো। তো কেননা আমার ছেলে খায়, তারপরে আমারও মুখে কেমন জারি টাইপের হয়ে গেছে, তো ওই জন্য আমি করিনি। তাই আমার এখানে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে এসছে, কি সুন্দর লাগছে, এটা আপনাদের জন্য, ঠিক আছে। তো এখানে আমি সেই যে কি বলে ওই মেটে তারপর কচকচি যেগুলো যে থাকে সেটাকে আমি তুলে রেখেছি রাত্রে খাওয়ার জন্য। বিরিয়ানিটা আমি 1 কেজি কেন করছি, 4 জন লোক, কিন্তু আমি 1 কেজি করলাম, রাত্রেবেলাও খাবো, প্লাস হচ্ছে আমার ঠাকুমাকেও একটু দেবো। আর আমার বোনটা এসেছে, সে আমাকে অনেক হেল্প করেছে এই সবজি কেটে দেওয়ার নিয়ে, আদা রসুন ছিলে দেওয়ার নিয়ে। এখানে চালটাকে দেখলেন কীভাবে অর্ধেক আমি চাল দিলাম, একটা লেয়ারেই করেছি, আর মাঝখানে আমি মাংসটা দিলাম, তার উপরে ওটা ঢেলে দিলাম, তারপর পেঁয়াজ বেরেস্তা দিলাম, তারপরে উপরে ভাতটা আবার দিয়ে দিলাম। ওটার সঙ্গে আমি আবার কি বলে ওই বিরিয়ানি মশলা আর একটু ঘি দিয়েছি, আমি এটা ঘরে তৈরির ঘি। যদি ঘিটা আপনারা রেসিপিটা জানতে চান আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। এখানে দেখুন আমি একটু আতর দিয়ে দিচ্ছি, কেওড়া জল এবং গোলাপ জল আমি কোনোটাই অ্যাড করিনি, আমার বাড়িতে এটা পছন্দ করে না, কিন্তু যখন লোকজন আসে, অনেকজন আসে, আমি তখন অ্যাড করি। তো এখানে আমার বিরিয়ানির দম দেওয়া রেডি হয়ে গেছে। আমি একটা তাওয়ার মধ্যে দম দিয়েছিলাম আর ভারী ইঁট চাপিয়ে দিয়েছি। আমি হচ্ছে কি বলে ওই যে আটা দিয়ে মেখে কভার করাটা, আমি এটা অতটা প্রেফার করি না, অতটা আটা নষ্ট করতে আমার গায়ে লাগে, আমি তাই করিনি, ঠিক আছে। কোনো এক সময় হয়তো করে দেখাবো, এখন তবে আমি করব না। এখানে দেখুন আমি আমার স্বামীকে বেড়ে দিচ্ছি মাংসগুলো, তো ও একটু মশলা মশলা খেতে চায়, তাই আমি নিচে থেকে ওকে মশলা মশলা একটু উপরে তুলে দিচ্ছি। কেমন হয়েছে বিরিয়ানি? ভালো হয়েছে। আলিয়া কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ। গুড আফটারনুন বন্ধুরা, আমি তো বিরিয়ানি খেয়ে চলে এলাম উপরে ছাদে একটু চারিদিকটা দৃশ্যটা অনুভব করতে। খুবই ভালো লাগছে, দেখুন আজকের ওয়েদারটা খুবই ভালো, কিন্তু খুবই হাড় কাঁপানো ঠান্ডা, তাই না? আপনাদের কেমন ঠান্ডা লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকে যে বিরিয়ানিটা করলাম কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আর কিছু কিছু টিপস আমি বিরিয়ানির মধ্যে, বিরিয়ানিটা কিভাবে করতে হবে সেটা আমি আপনাকে বলেছি। আমার হাতে খড়ি হচ্ছে আমার শাশুড়ি মার কাছ থেকে। আমার শাশুড়ি মা খুবই ভালো রান্না করেন, কিন্তু এখন ওনার মানে রোগগ্রস্ত হওয়ার জন্য উনি করতে পারেন না, কিন্তু এত সুন্দর রান্নাটা আমি তার কাছ থেকেই শিখেছি, আমার হাতে করি আমার শাশুড়ি মা, ঠিক আছে। মাংস রান্না কি করে করতে হয় যা কিছু আমি তার কাছ থেকে আমার শেখা, অনেক কিছু আমার মায়ের কাছ থেকেও শেখা, কিন্তু আমার বাড়িতে বিরিয়ানিটা আগে হতো না, কিন্তু এখন আমার মানে এখানে এসে আমি বিরিয়ানিটা শিখেছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল বিরিয়ানিটা খেতে, আর লাইক করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করতে থাকবেন। আমি প্রচুর প্রচুর ভিডিও আপনাদের রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো, শেয়ার করব। আর আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের কি রেসিপিটা দরকার, কিংবা কোনটা জানতে চাইছেন কোন রেসিপিটা, সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন চারিদিকটা কত সুন্দর, আপনাদের একটু দেখাই। দারুণ মেঘলা ওয়েদার, কিন্তু শীতকালের মেঘলা ওয়েদার একদমই ভালো লাগে না, তাই না? দেখুন আমাদের বাঁশ গাছটা উবড়ে ফেলার আমরা তো চিন্তা ভাবনা করছি, তো অর্ধেকটা হয়ে গেছে, অর্ধেকটা এখনো বাকি আছে। এই আম গাছটা আর কিছুদিন পরে থাকবে না, এই আম গাছটাও চলে যাবে। খুব ভালো আম দিত আম গাছটা, কিন্তু খুবই টক আম গাছ। আমার শাশুড়ি মা প্রচুর আম গাছ লাগিয়েছে চারিদিকে, আর উনি আম খেতে খুবই ভালোবাসেন। ঠিক আছে, তো ভিডিওটি আমি এখানেই এন্ড করলাম, আসছি আরেকটি ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।